আসসালামু আলাইকুম। আমি জে.এম. সাকিব হাসান, ঝিনাইদহ ৪ আসনের মেম্বার অফ পার্লামেন্ট সম্ভাব্য পদপ্রার্থী এনসিপি থেকে। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আজকে আপনারা দেখেছেন যে নির্লজ্জের মতো এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনের প্রধান, তিনি বলেছেন যে হাদির ঘটনাটি বিচ্ছিন্ন। নির্বাচনের সময় এরকম দু একটা খুন খারাপি হতেই পারে। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়াও খুন হয়েছিলেন। এই যে তিনি এই কথাগুলো বলেছেন, তিনি খুনের বৈধতা দান করে ফেললেন। এই নির্বাচনে আপনারা যদি হিসাব করে দেখেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, বা ইসলামী ছাত্র আন্দোলন বা খেলাফত মজলিসের বলেন, প্রায় 900 থেকে 950 এমপি ক্যান্ডিডেট রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট রয়েছে, লিডার রয়েছে, ন্যাশনাল লিডার রয়েছে, রাজনৈতিক কর্মীরা রয়েছে। তিনি সবাইকে খুনের বৈধতা দিয়ে দিলেন। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপির যদি কোনো কর্মী, লিডার, ন্যাশনাল লিডাররা যদি মারা যায়, উনি আগে থেকে তো বলেই ফেলেছেন যে দুই একটা খুন খারাপই নির্বাচনের সময় হয়। এইরকম নিম্ন মন মানসিকতার মানুষ যে প্রেসক্রাইব করা কথা বদ হজমের মতো বের করে দিয়েছে, তাদের আন্ডারে আমাদের ইনশাল্লাহ নির্বাচনে যেতে হবে। এখন দুঃখের বিষয় এই যে ওসমান হাদি হচ্ছেন একজন সূর্যের মতো লোক। এই সূর্য এমন এক সূর্য যে হাজার হাজার সূর্য জন্ম দিয়ে যায়। এই যে ওসমান হাদি আজকে অসুস্থ, আজকে মৃত্যুর সাথে লড়ছে, এই মৃত্যুর সাথে লড়ার সময় আমাদের মতো অনেক ইলেকট্রন আমাদের মধ্যে, মস্তিষ্কের মধ্যে কাজ করেছে এবং অনেক ওসমান হাদি তৈরি হয়েছে। আসছে ফাগুন, ওসমান হাদিরা হবে দ্বিগুণ। আমি বলে রাখতে চাই, তীব্র নিন্দা জানিয়ে রাখলাম তার কথার। এবং এই যে খুনের লিজিটিমেসি দিয়ে দিলেন না, এতে আরো যদি 4-5টা 10-20টা খুনও হয়, তখন নতুন সংলাপ দিবে, নতুন আলাপ বের হবে। নতুন আলাপ বের হবে, এত সালে মানুষ মারা গেছে, এত সালে নির্বাচনে এটা হয়েছে, এত সালে নির্বাচনে এতজন মানুষ মারা গেছে, আমাদের নির্বাচনটা শ্রেষ্ঠ হতে যাচ্ছে। এই খুনের লিজিটিমেসির জন্য উনাকে কৈফিয়ত দেওয়া উচিত। এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো, যতটুকু সম্মান আপনি অর্জন করেছেন, সেই সম্মান থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট আপনি কিন্তু ত্বরান্বিত হচ্ছেন। এই সব মানুষগুলোকে আপনি জায়গা মতো বসান। নির্বাচন কমিশনে কে থাকবে, দুদকে কে থাকবে, একদম সঠিক সুষ্ঠু মানুষজনকে বসান। না হলে এই যে গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে, সেরকম যে ন্যাশনাল লিডাররা মারা যাচ্ছে, ন্যাশনাল লিডাররা আহত হচ্ছে, লিডাররা আহত হচ্ছে, ওসমান হাদির মতো একজন জ্বলন্ত সূর্য আজকে মৃত্যু পথযাত্রী, এই জিনিসগুলো আপনার বুমের্যাং হয়ে থাকবে। ক্ষমতার মসনদ বেশি দিন থাকে না কারো। আরও একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই খুন খারাপির লেজিটিমেসি দিয়ে দিলে জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব হবে, বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব হবে, এনসিপির সাথে জামাতের দ্বন্দ্ব হবে, মব হবে, মানুষ মারা যাবে। লেজিটিমেসি কিন্তু আগেই তৈরি করে দেওয়া হয়েছে। তাই আপনারা যে যার জায়গায় আছেন, সাবধানে কথা বলেন, সাবধানে আপনাদের বক্তব্য চয়ন করেন। আপনার কথাতে পুলিশ প্রশাসন সবকিছু কিন্তু ভঙ্গুর হয়ে গেল। তাই আপনাকে বলতে চাই, আপনার নিম্ন স্তরের মস্তিষ্ককে একটু উর্বর করার চেষ্টা করবেন। শুনে রেখো বাংলাদেশ, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান না, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ হচ্ছেন ওসমান হাদি। এই ওসমান হাদি আজকে সত্যি কথা বলার জন্য মৃত্যু পথযাত্রী না, হয়তোবা তিনি আমাদের মধ্যে থেকে শহীদ হয়ে যেতে পারেন। হাজার হাজার ওসমান হাদি যখন তৈরি হবে, হাজার হাজার ওসমান হাদিকে এই সত্যি বলার জন্যই বাংলাদেশের দুর্নীতিবাজদেরকে খুন করতে হবে, মারতে হবে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্যি কথা বলার জন্য যদি আমাকেও কোনো সময় শহীদ হতে হয়, তাহলে হাদির তো বাম কানের কাছ দিয়ে ডান পাশ দিয়ে বের হয়ে যাওয়া বুলেটটা গিয়েছে। আপনারা আমাদেরকে নতুন হাদি হিসেবে পাবেন। আপনারা নতুন হাদিদেরকে কপালের মধ্যে গুলি করেন। ওসমান হাদিরা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়ে ফিরে আসবে বাংলাদেশে। আর বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, এই যে এই ফালতু ন্যারেটিভগুলো সব কিছু ধ্বংস হয়ে যে শুধুমাত্র দুর্নীতি বিরোধীময় ন্যারেটিভই তৈরি হবে বাংলাদেশে। সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে, যেই জন্য বুলেট খাওয়া হাদি আজকে মৃত্যু পথযাত্রী, যেই জন্য বুলেট খাওয়া হাদি আজ বাংলাদেশের প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা প্রবীণের প্রাণ, সেই তরুণ, প্রবীণ, নবীন সবাইকে রিপ্রেজেন্ট করে ওসমান হাদি। আর সেই ওসমান হাদি আমরা হতে চাই। আমরা সবাই ওসমান হাদি হব ইনশাল্লাহ।